আমি ভালো করে মিক্স করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আমার ব্লগে সবাইকে স্বাগত। চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে এক গ্লাস চা নিয়ে নিয়েছি। বাবা কি গরম! তো চলো চাটা খেয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো চলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছের মাথাটা অনেকটা ভার হয়ে গেছে, যেহেতু ছোট গাছ, আম গাছ, সেইখানে দেখি গাছটা না ওই দিকটা মানে বিচুলির গাদার দিকে হেলে পড়েছে। তাই জন্য সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ফোন করে, তোমাদের দাদাভাই গেছিলো কাজে, তো ফোন করে বাড়িতে ডাকলাম। ও তো সঙ্গে সঙ্গে চলে এসছে, শুনে পারে যে যেহেতু যদি গাছটা উল্টে যায় সেই জন্য আরও একটু অসুবিধা আছে, গোড়ায় মাটি কম আছে, তাই জন্য বাড়িতে এসে গাছটা হালকা করে ছেটে দিচ্ছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এইদিকে মাম্মামকেও রেডি করে দিয়েছি, মাম্মাম সেন্টারে যাবে। তো দেখো এখানে আমি বলছি যে মাম্মাম টাটা দাও, তো ও টাটা দিচ্ছে। ওকে আজকে আর আমি দিয়ে আসবো না, ও যাবে অর্পিতার মায়ের সাথে, মানে ওর বান্ধবীর সাথে। আর এইখানে দেখো ছাতুওয়ালা এসছে, তো আমি এখান থেকে ছাতু নিয়ে নিচ্ছি। ছাতুটা নিলে একটাই সুবিধা, সকালে আর ব্রেকফাস্টে যদি কিছু নাও করি ছাতুগুলো খেয়ে নেবো। আর আমার কিন্তু ছাতু খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য এখানে ছাতুটা নিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা দেখতেই পেলে আমি ওখানে মেয়েকে স্কুলে পাঠিয়ে তোমার ছাতু কিনে নিলাম। ছাতু কেনা হয়ে গেছে। তারপরে এখন আমার রান্না বান্না কিন্তু কিচ্ছু হয়নি। আগে একটু আমি টাইম নিয়ে মানে চুলটার যত্ন নেবো, কারণ অনেক দিন ধরেই চেষ্টা করছি, সময় হয়ে ওঠে না। কিন্তু আজকে আমি করব ভেবেছি, করবই। তো চলো আজকে এটা চুলে আমি দই মাখবো আর অ্যালোভেরা মাখবো। তো চলো সেইটাই এখন করব। আর একটা কথা বলি, কেউ কিছু খারাপ বলে মনে করবে না। সব বিবাহিত মহিলাদেরকেই বলছি যে সব কাজের ফাঁকে একটু নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করো, কারণ তোমার কিছু হলে কারো যায় আসবে না, নিজের মা বাবা ছাড়া। তো কেউ এটা গায়ে মেখো না। আমি কিন্তু শুধু মহিলাদের বললাম, যদি খারাপ লাগে তো আমাকে ক্ষমা করে দেবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি, আর এখানে টক দই নিয়ে নিয়েছি। তো এইটাকে অ্যালোভেরাটাকে আমি কিউব করে কেটে এর মধ্যে থেকে আমি জেলটা বের করে নেবো, আর একটু টক দই নিয়ে মিক্স করে নেবো। এখানে দেখতেই পাচ্ছ আমি যেটুকু অ্যালোভেরা নেওয়ার মতো এর থেকে জেলটা বের করে নিয়েছি, আর এখানে টক দই নিয়ে নেবো। এবার এটা ভালো করে মিক্স করব। আর তোমরা খুব ভালো করে জানো অ্যালোভেরা কিন্তু খুবই ভালো জিনিস একটা। তো অনেকে খায়, আমার অতটা ভালো লাগে না, আমি কোনো দিন খাইও নি। আর অনেকে মাথায় মাখে, অনেকে মুখেও মাখে। অ্যালোভেরা কিন্তু খুব প্রোটিনের একটা জিনিস। চলো এটা ভালো করে মিক্স করে নিই। দইটা বের করতে গিয়ে আমার এতটা সময় লেগে গেল। আর টক দইও কিন্তু খুব পুষ্টি চুলের জন্য। এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা কিন্তু মিক্সচারে দিলে খুবই ভালো হতো, আমি আর মিক্সচারে দিইনি, আমি হাত দিয়েই করে নিয়েছি। তো এবার আমি এটা মাথায় অ্যাপ্লাই করবো। চলো এবার আমি ভালো করে চুলে অ্যাপ্লাই করে নেবো। আর দেখতেই পাচ্ছ আমার চুলটা একদম রাফ হয়ে গেছে, আর প্রচণ্ড কিন্তু পরিমাণে চুল উঠছে, মানে হেয়ার ফল হচ্ছে। আমার চুলটা স্ট্রেটনিং করার পর থেকেই এতটা মানে হেয়ার ফল হচ্ছে। ও যত স্ট্রেটনিং না করবো তত ভালো, কিন্তু একটা শখ বলেই করেছিলাম। তো যেহেতু একা একা এখন মানে পুরো চুলটা করবো, একা একা করা কিন্তু অনেক সমস্যা। তো কিছু করার নেই, এখন করে দেওয়ার আমাকে কেউ নেই, তো ওই জন্য একা একাই করছি। তো চলো পুরো চুলটা লাগিয়ে তারপরে আমি ভিডিওটা করব, কারণ এইভাবে ক্যামেরা ধরে মানে ক্যামেরা যেহেতু এক জায়গায় রেখে দিচ্ছি, তবু মানে অত টাইম নেই যে আমার এই ক্যামেরায় ভিডিও করব আর এ করব। সেই কারণে অল্প একটু ভিডিও মানে চুলটাই করে আমি ক্যামেরাটা অফ করে দেবো। অফ করে দিয়ে তারপর পুরো চুলে করে তারপর তোমাদের সামনে দেখাতে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমার দেখতেই পাচ্ছ মাথায় কিন্তু পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে। আর আমি দুপাশে দুটো একদম খোপা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এইদিকে কিন্তু আমি বসে নেই, আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, রান্না বান্না মানে সব বসিয়ে দিয়েছি। এবার কুটনোটা কেটে নেবো ঝপ করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে হবে ডাল দিয়ে ডাটা, ডাল আলু দিয়ে ডাটা। তো সেইটা এখন ডাটা কুটছি। আর ওখানে পাট শাকও কাটা হয়ে গেছে, বেগুন ভাজবো, বেগুন কেটেছি। এই ঘড়ির দিকে তাকিয়ে দেখছি মেয়েকে সেন্টার থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য ঝপ করে মাথাটাই শ্যাম্পু করে একেবারে স্নান করে নিলাম, যেহেতু ওই মাথায় তো আর যেতে পারবো না সেই কারণে। তারপর গিয়ে দেখি মেয়ের ছুটি হয়ে গেছে, সেই দেখো মেয়েকে নিয়ে চলে আসছি। আর ওকে বলছি দাঁড়াও দাঁড়াও, দৌড়িও না, ও সেই দৌড়াচ্ছে। এইদিকে দেখো অর্পিতাও আসছে, অর্পিতাকে বলছি অর্পিতা তাকা, তোকে একটা ভিডিও করবো। তো দেখো অর্পিতাকে আমার মুখ ঘুরিয়ে নেবে, ওই দেখো মুখ লুকো। বন্ধুরা, তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমার দুপুরের মেনু। তো চলো দেখবে চলো। এখানে আছে ভাত, এইখানে আছে ডাল ডাটা আলু, এইখানে আছে বেগুন ভাজা, এখানে আছে পাট শাক ভাজা,
আর এখানে আছে ঘেটকুল শাক। কার কার ঘেটকুল শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানবে। তো এইটুকুই মেনু, আর কিছু হয়নি। আর আমাদের কিন্তু লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, এবার মাম্মামকে ঘুম পড়াবো। তো সেইখানে দেখো মাম্মাম দুষ্টুমি করছে, আমি বলি চলো এবার ঘুমিয়ে পড়ো। তো বলছে না আমি ফোন দেখবো। আমি বলি না এখন ফোন দেখলে হবে না, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ফোন দেখবে, চলো। তো গাইস, খাওয়া দাওয়ার পর মানে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা এখন মেয়েকে মানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন মেয়েকে বই পড়াবো, ডান্স প্র্যাকটিস করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলবেন। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।